Last 2 nights, সুন্দর homely environment. Person has left a lot. সমস্ত কিছু amenities ছিল. Middle one first. So that the balance দূরে ক্রিসেন্ট আইল্যান্ডে যাব. That one is the Crescent Island. Crescent Island, which one is it? That is the Crescent Island. Even more dangerous than lion. Now we are doing Crescent Island walking tour. We have zebra so much close to us. Selfie with zebra. Can you imagine? The free ride there. ওয়াইল্ড ডেভিসদের কাছে পৌঁছে গেছি. অদ্ভুত জানোয়ার এই অঞ্চলেই পাওয়া যায় পূর্ব আফ্রিকায়. এরাই মাইগ্রেট করে. পৃথিবীর 7 আশ্চর্যের 1 আশ্চর্য. দলে দলে তানজানিয়া থেকে মাসাই মারায় আসে.
কাঁটা ঝোপ খাচ্ছে। তার মাঝখানে একটা বফেলো দাঁড়িয়ে আছে। ক্রিসেন্ট আইল্যান্ড ওয়াকিং ট্যুর। জিরাফের কাছাকাছি এসে গেছি। এখন এরা দারুণ পোজ দিয়ে, একজন হাঁটু গেড়ে বসে আছে, দুজন দুদিকে দারুণ একটা ফ্রেম নিয়ে অভ্যর্থনা জানাচ্ছে, আর একজন খেতেই ব্যস্ত পেটুক। আমাদের বোট রাইড আবার শুরু হচ্ছে ক্রিসেন্ট আইল্যান্ডে। 1-1.5 ঘন্টা, এখন বাজে 11:15। চলে এসেছি মাসাইদের গ্রামে। এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো। দক্ষিণ কেনিয়া এবং উত্তর তানজানিয়ার অ্যান্টিলোপ হর্নটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে প্লে করছে। ওকে, ডান্স শুরু হয়ে গেছে। আমরা এবার মাসাই ভিলেজের ভেতরে ঢুকছি। জনপ্রতি $20 দিয়ে আমরা এই কর্মশালায় ঢুকছি। এখানে অনেক কিছু শেখানো হবে। ইনি হচ্ছেন মিস্টার জন, যিনি আমাদের শেখাবেন। This is our match box. Okay. Yeah. So we have the long hood here, the soft one. This is the hard wood. So the soft will come from the tree called the avras and pepper. And so this is the hardwood, the brown olive. So
So between these two hood, the fire will come from the soft through the hard. So we are rub here or we are frictions. The results of a glow knife, you drop the knife. Then you prefer to put it the small bundle of the tree here. Then you blow it by slowly, we get the flame. Okay. So when you get the flame, you add the more wood, the fire can big, and all ladies, we come to take the piece to take inside. Oh. Yeah. So every day you do it for Yeah, fire. we do for 2 times. So morning and evening. Very. Aye. Very net. Lot of your mood getting like all of your mood getting. So I did it. Brava. প্রাচীন পদ্ধতি আগুন জ্বালানোর একটা নরম কাঠের সাথে একটা শক্ত কাঠের ঘর্ষণে তাপ উৎপাদন হচ্ছে, তারপরে কিছু গাছের ছাল বাকলের মধ্যে সেইখান থেকে আগুন জ্বলবে। সকাল সন্ধ্যায় এরা এইভাবেই আগুন জ্বলায় এবং মহিলারা সেখান থেকে আগুন নিয়ে ঘরে নিয়ে গিয়ে রান্না বান্না এবং আলো জ্বালানোর কাজ করে। Fire ready? Kaya yung maliga no to ko, ada yung machine na naman na jaga dalo. Ayo dia rayo. Nga jaga tayo ko doon ang bangka. He will blow. Ayo dia rayo ko doon ang susunod. Wala na dito. Yeah. Oh, so this is the marketplace. This is a market. Yes. From where? Oh, I come from? From India. Oh, India. India. $7. Yeah. But they tell you. Like this. Yeah. 2 pair. সানসেট দেখতে পাচ্ছি রাস্তার ধারে।
ল্যান্ড ক্রুজার দরকার। ছোট্ট নদী কিন্তু জলটা বেড়ে যায় মাঝে মাঝে। আমরা ঢুকছি তালেকবুশ ক্যাম্পে। সন্ধ্যা হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজে। লাগেজ টাগেজ নিয়ে ঢুকছি, রিসেপশনে যাচ্ছি। খুব সুন্দর ছোট্ট বুফের আয়োজন। খাওয়া দাওয়া ভালো লাগলো আমাদের। আজকে সেই চিরাচরিত মঙ্গলবারের রাত, তবে খুব অল্প কিছু খাবার কিন্তু বেশ তৃপ্তি করে খেলাম। বান, স্যালাড, রাইস, এটা মাটন, এটা আমরা নিইনি। এটা ভেজিটেবলটা দারুণ ছিল, বয়েলড, তার সাথে বিনস, পুরি যদিও খাইনি, ফ্রুটস ছিল খুব সুন্দর, কেকস। ডিনারটা বেশ তৃপ্তি করেই হলো। সকালে হাবিজাবি খাওয়া হয়েছিল, পিৎজা, চিজ ইত্যাদি। বাঙালির পেটে একটু ভাত পড়লো, এই আর কি। এখন বাজে প্রায় 9টা। আমরা এবার তাড়াহুড়ো করে বিছানায় শুতে যাব। কালকে একদম 6টার সময় এখানে ব্রেকফাস্ট, তারপরে অফ টু দ্য সাফারি। আমরা সকাল 6টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওখানে ব্রেকফাস্ট দেবে, তারপর আমাদের ড্রাইভার টিকিট কাটবে। কালকে গেট এন্ট্রি টিকিট কাটার জন্য ওকে বলেছিলাম, আমরা আসতে লেট করে দিয়েছি, অ্যাডভান্স টিকিট কাটতে পারিনি কারণ তখন অফিস বন্ধ হয়ে গেছিল। এটা তালেকবুশ ক্যাম্প। গুড মর্নিং। এই হচ্ছে ব্রেকফাস্টের কথা। ব্রেকফাস্ট এলাকায় ঢুকছি, দেখা যাক কি আছে। The breakfast is ready and our vlogger has already captured the moments of serving. আমাদের কি কি আছে দারুন। আমাদের আছে টোস্ট, চিকেন সসেজ। ওরা বিফ সসেজ অফার করছিল, আমরা ডিনাই করায় ওরা চিকেন সসেজে রাজি হয়েছে। দিস ইজ প্যানকেক অ্যান্ড দিস ইজ এ মশালা অমলেট। আমরা আজকে প্যাক ব্রেকফাস্ট নিইনি, উই ক্যান এনজয় দ্য হোল স্প্রেড। প্যাকড হলে এত কিছু পেতাম না, যদিও কালকে প্যাক নেব। এই হচ্ছে তালেকবুশ ক্যাম্পের এন্ট্রি। কালকে অন্ধকারে ঢুকেছিলাম, আজকে আমরা একটু লেটেই স্টার্ট করছি ব্রেকফাস্ট করে। এখন 7:30 বাজে প্রায়। টাইম নিয়ে ভীষণ টেনশন করছিলাম আমরা। আমাদের মার্টিন বাবু বলল এত চাপের কিছু নেই, আমাদের যে লাক চলছে 2 ঘন্টাতে আমরা সব কিছু দেখে ফেলতে পারি। আর যাদের লাক নেই তারা হোল্ডে সাফারি করেও অনেক কিছু দেখতে পায় না। শাহনবাবু ফুল ফ্রেম মিররলেস RF লেন্স নিয়ে রেডি। কালকে দারুণ কিছু স্ন্যাপস নিয়েছে, আজকেও নেবে। এনারা স্বতঃপ্রণোদিত কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এই হচ্ছে তালেকবুশ ক্যাম্প। এটা এই ছবিটাই আমরা বহু জায়গায় বার দেখেছি। এই হচ্ছে আর এই হচ্ছে তালেকবুশ। ক্যাম্প ছিল, ক্যাম্পটা জাস্ট বেরোলে তালেকবুশ মোটামুটি বেশি নয়, মোটামুটি 150 মিটারের কাছাকাছি হয়তো হবে, 150 থেকে 200 মিটার। এই মাসাই মারা আমরা এবার সেই মহার্ঘ টিকিট কাটা হবে। মার্টিন এগিয়ে চলেছে। $200 পার হেড পার ডে। আমরা 2 দিনের টিকিট কাটবো, so it will be $400 per day per head, per head, total $2000. এখানে টিকিট কাটা হচ্ছে।
হচ্ছে। মার্টিন ইজ টেকিং চার্জ। সূর্য উঠে গেছে, সূর্যটা একটু কড়া হয়ে গেছে। লাভলি। এখানে ওই টোপি আন্টি লোকটা একটু আগে জেব্রা ফ্যামিলিকে চেজ করেছিল, ওর ভাগের ঘাসটা খেয়ে নিচ্ছে বলে জেব্রারা পালিয়ে চলে গেছে। মার মেয়ে জেব্রা, ওই যাচ্ছে জেব্রা। জঙ্গলের মনস্তত্ত্ব অদ্ভুত। এখানে একটা টোপি চড়ছে, এই অ্যান্টিলোপটা এখানে প্রথম দেখছি। না বলে দিন। তার মধ্যে টোপি দৌড়াচ্ছে। ক্যামেরাম্যান একটু জল টল খেয়ে নিচ্ছে ড্রিঙ্কস ব্রেকে। এখানে চায়ের অভাব আপাতত ভুলে গেছে, চিতা চায়ের অভাব ভুলিয়ে দিয়েছে। এখানে ঝোপের আড়ালে রয়েছে মার্টিন, স্ট্র্যাটেজিক্যালি লোকেট করেছে নিজেকে। সবাই ভীষণ আগে দেখেছি, দারুণ দারুণ ভিডিও অলরেডি তোলা হয়েছে। দিল মাঙ্গে মোর। These are common. Glaive is a rarer term from zebra where the stripes are much more closer and the ear is longer. Elon Musk নয় কিন্তু Elon হচ্ছে কি লার্জেস্ট অ্যান্টিলপ। এখানে একজন দাঁড়িয়ে আছে। মুখ ঘুরিয়ে নিয়েছে আমাদের থেকে, যদি এদিকে ঘোরায়। বালিবাজি করতে বলো তাহলে ঘোড়া। বালিবাজি
বালিবাজি। ও এদিকে এত আছে আমি তো দেখিনি, আমি ওদিকটাই দেখছি খালি। আমি ভাবছি ওদিকেই খালি আছে। So now Martin is in mood. He is dancing with an Indian number just at the border of Kenya and Tanzania. And I have my savannah to enjoy. Alright. Hey, hey. Kenya, you can see. And savannah is in my hand. You move back, move back. This side is Tanzania. এই হচ্ছে মারা রিভার। এখানে so migration occurs through this river. এখানে মাইগ্রেশন হয়। ওখানে হিপোস দেখা যাচ্ছে। মাইগ্রেশন দেখার জন্য আবার আসতে হবে। মারা রিভারে কুমির ভাসছে। So hippos and crocodile they can stay together. সবাই যে যার মতো বলছে। জলহস্তিগুলো ওখানে রোদ পোহাচ্ছে। এই হচ্ছে মারা রিভার। ইম্পর্টেন্ট স্পট। But they don't get any food inside the water. So why do they swim for so long? Just cool them down. And also they live. So they live inside the water. অ্যাকচুয়ালি 50 জনের একান্নবর্তী পরিবার। মারা রিভারের তীর ধরে হেঁটে চলেছি। এখন দুপুর 12টা বাজে, যথেষ্ট কড়া রোদ। আমরা এদিকে প্রচুর হিপো দেখলাম, ক্রোকোডাইল দেখলাম। এই রিভার দিয়েই মাইগ্রেশন হয়, যেটা আগেও বলেছি। ফরেস্ট গার্ড দিয়ে দেখাচ্ছে খুব সুন্দর রাস্তাটা। বিটলু
আমরা লায়নদের বেডরুমে ঢুকে পড়েছি। হার্ট লেগে যাচ্ছে। মশারি টাঙানো খাট। আমরা এইমাত্র ফিরেছি, রুমটা ওরা গুছিয়ে দিয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা ঢুকেছিলাম, পর্দাগুলো সব নামিয়ে দিয়েছিলাম ঢুকেই। পর্দাগুলো তোলা অবস্থায় ছিল, খুব সুন্দর দেখাচ্ছে। ভেতর থেকে বাইরেটা এরকম দেখায় জালি। ওইটা হচ্ছে সুমনদের কটেজ, ওটা কটেজ, আমরা টেন্টটাই নিয়েছি। এর প্রচুর ড্রব্যাকস আছে, লুফোলস আছে, কিন্তু তবু গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি 6:35। আমাদের টিকিট কালকেই কাটা আছে। আমরা টালিং গেট ক্রস করে ঢুকে পড়ছি আজকের জন্য। আজকে আর বেরোবো না, আজকে আমরা গিয়ে সোজা মাটাইরা লজে চেকিং করবো। আজকে আমরা বেরোবো না, সিঙ্গুর পেটে যাচ্ছি। আজকে আমরা একদম সিঙ্গুর পেটে ঢুকছি, কালকে একেবারে বেরোবো। Now we are off-roading. We're chasing the giraffe to get a perfect background with the balloon. And Martin is awesome. Sawa, sawa. সাওয়া সাওয়া। ठीक है। At last we have found a suitable place for breakfast. Martin was searching badly. One tree was cancelled because ants were there. The second one got cancelled because bees were swarming around. And third one, I don't think some problem was there. And this is the one which I found. Now, cheetah is waiting there for us, right? Hakuna Matata. So Martin is saying that no need to hurry. Let's have breakfast, then go. I call them. I give them a small tea. Okay. So they'll be waiting. These are our breakfasts. Let's have it. Are they having breakfast now? Cheetah also having breakfast? Just relaxing.
ব্রেকফাস্ট করছি, দারুণ লাইভ ব্রেকফাস্ট। এই ডিম সেদ্ধ, কলা, অ্যাপল জুস, ये सॉसेज, ब्रेड, केक, व्हाट नॉट। वेरी गुड। try only on milk, then they start eating and when they themselves start hunting, ফ্রেম আর কোনোদিন কেউ পাবে কিনা জানি না।
উঠে পড়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখান দিয়ে মাইগ্রেশন হয়। আমাদের এবার সেটা অধরা। এখন এখানে হিপো দেখতে পাচ্ছি, হিপোরা সব রোদ পোয়াচ্ছে। ওই পার থেকে দলে দলে উইল্ডেবিস ঝাঁপ দেয় এই জলে। এখানে ক্রোকোডাইলও আছে। এটা হচ্ছে বিখ্যাত মারা নদী, এখান দিয়ে উঠে আসে এরা। এখন এখানে কোথাও সেরকম উইল্ডেবিস দেখা যাচ্ছে না, ওরা সব ফিরে গেছে। মাইগ্রেশন দেখতে আবার একবার আসতেই হবে কয়েক বছর পরে। বাবা, হিপোগুলো কি ডাকছে, হেভি সাঁতার কাটছে। সুমনের ড্রেসটা আজকে ভীষণ অ্যাট্রাকটিভ জন্তুদের জন্য। জঙ্গলে এরকম ড্রেস পরে ওরা আগে কখনো কাউকে দেখেনি। হিপোদের কাছাকাছি চলে যেতে চাইছে সুমন। আমার মনে হয় সুমন মাইগ্রেট করতে চাইছে। আমরা তো মাইগ্রেশন দেখতে পাইনি, তাই সুমন নিজেই মাইগ্রেট করতে চাইছে। আমরা চাইলেও যেতে পারবো না যতক্ষণ না এদের মর্জি হয়, কারণ এদের বাড়িতেই তো আমরা এসেছি না। আমরা তো বেয়াদপি করেই চলেছি, ভোঁ ভাঁ গাড়ির আওয়াজে সবাইকে তাড়িয়ে দিচ্ছি, হিপোকে জাগিয়ে দিচ্ছি, সিংহকে নড়িয়ে দিচ্ছি। একটু থেমে দেখা যাক। আমরা এগুলি ওরা পালিয়ে যাবে। এই যে মাটিরা। Come here. Hello, Jumbo. Jumbo. এই হলো মাটিরা। This is the Matira camp. The manager is coming. কোনো বাউন্ডারি নেই। This is the manager. They have welcomed us through this way, and now we are going to have this welcome drink. Oh, thank you. It's really refreshing. Really refreshing. Yes. Cheers. Yes. Really great. Hopping spree started. Your name, friend? Nick. Nick. So Nick is with us. And Nick is igniting the shopping spree. Specifically this one. So we are heading towards our tent. This is Matira camp, one of the most preferred one to enjoy the migration, though we are a bit late. But next time we definitely come at the migration season. We'll choose this one. This is very close to the Mara river.
Really nice. This gives a feel of the Amazon forest, though we are in savannas. The Maasai warriors are taking our luggages, helping us to the yeah. Let's go. Do animals get in? No. They are there for you to protect. টেন্টের ভেতরে যাই, এই যে টেন্টের ভেতরটা। একটা ডাবল বেড, আবার একটা সিঙ্গেল বেডও আছে, জামা কাপড় রাখার জায়গা, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়ার্কিং স্টেশন, আর এই হচ্ছে টয়লেট। দারুণ টয়লেট। এই যে বেসিনে জলটা কি সুন্দর পড়ছে, দেখেছেন? এই হচ্ছে শাওয়ার ক্যাবিনেট। আমাদের এটাই শুধু বাকি ছিল। কালো মেঘ, ঝিপঝিপে বৃষ্টি নেমেছে। আমরা সানডাউন সাফারিতে বেরিয়েছি। এই অপরূপ শোভা দেখতে পাবো। আকাশটা অসাধারণ। ঠিক আছে, একদম আজকে বৃষ্টি পড়ছে। এ বাবা, রেন ডান্স উইথ চিতা হবে। হতে পারে চিটা ডান্স। এটা একটা ইভিনিং স্ন্যাক্স। ছোট্ট একটা ওয়ার্ড হক মেরেছে, বুনো শুয়োর মেরে একা একাই খাচ্ছে স্বার্থপরের মতো। পরিবারের is actually doing a research work. He's a scholar. He has been studying the cheetahs, their social lives, their biological behaviors and all. So he has just told us that it is a group of 3 cubs and 1 mama. The cubs are 15 months old, but they are sub-adult. They can't be called a cub anymore. And the mama is 9 years old. The cubs are already able to hunt. There are 4 cubs. Yeah. 4 cubs. 3 are male, 1 female? 3 female. 3 female, 1 male, right? And the male is সন্ধ্যে 6:30 বাজে, দিগন্ত রেখায় আগুন ধরে গেছে। আমরা এতক্ষণ চিতার ব্যাপারে শুনছিলাম। একটি ছেলেকে আমরা পেয়েছি যে কিনা রিসার্চ স্কলার, একা একা ল্যান্ড ক্রুজার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, চিতাদের সোশ্যাল বিহেভিয়ার, বায়োলজিক্যাল বিহেভিয়ার স্টাডি করছে। This is really sundowner. ফিরছি, দারুণ লাগছে।
মাটাইরা ক্যাম্প। $10 kilometer hardly. Bonfire has already started. গাড়ি আবার জলে নেমে পড়েছে। আমরা জঙ্গল থেকে বুলবুল করে 9টার মধ্যে বেরিয়ে পড়েছি। শেষ হয়েও শেষ হয় না, আমরা হুড় করে এগিয়ে চলেছি তালেক গেটের দিকে। তার মধ্যে এই মিস্টার অ্যান্ড মিসেস অস্ট্রিচ, ডান দিকের জন মেল, এক্ষুনি কিছু সেন্সার্ড প্রাতকৃত্য করলেন, সেটা আমরা ধরিনি। আর ইনি হচ্ছেন ফিমেল, ভদ্রসভ্য, পাবলিকলি কিছু করেন না। প্রচুর যানজট বেরিয়ে প্রায় 1 ঘন্টা জ্যামে ফেসে থেকে আমরা নাইরোবিতে এলাম। নাইরোবিতে আমরা এখন বাজে হচ্ছে গিয়ে 3:45। তা আমরা এই জায়গাটাই দেখবো বলে ঠিক করেছি। এটা হচ্ছে জিরাফ রিহ্যাবিলিটেশন সেন্টার। এখানে অনেক কিছু পাওয়া টাওয়া যাচ্ছে, বেরিয়ে দেখবো। একটা ফ্ল্যামিঙ্গো আছে, ফ্ল্যামিঙ্গোটা নেবো বলছি। অস্ট্রিচ আছে। এই হচ্ছে জিরাফ সেন্টার। আমাদের সাথে একজন জেব্রা আছেন, জেব্রা চলে এসেছেন জিরাফ সেন্টারে। টিকিট কাটতে হবে। ও জেব্রার ওপরে জিরাফও আছে, বাবা। এসে গেছি, সুমন টিকিট কাটছে। 1500 কেনিয়ান সিলিং করে টিকিট। Giraffe on diet. So this is the way in. Hey, this is the way. Only one shell. This is what? Made of what? These are made of grasses, Grasses. and this one made of cereals and molasses. Okay, okay. This is delicious food for giraffe. And the subject we will be feeding, that subject may become a delicious food for us some hours later. শপিং সেরে এবার আমরা আমাদের আজকে রাতের আস্তানা আমালি অ্যাপার্টমেন্টে যাচ্ছি। এয়ারপোর্টের কাছাকাছি 8 কিলোমিটার দূরে সোজাই যাচ্ছি আমরা। ওল্ড নাইরোবি ছেড়ে নিউ নাইরোবির দিকে যাচ্ছি। ওয়েল ডেভেলপড মারিয়ানা হোমস এসে গেছি। একটা কমপ্লেক্সের মধ্যে আমরা একটা 3 BHK ফ্ল্যাট পেয়ে গেছি। এই হচ্ছে বেডরুম আমাদের সুমন স্যারের। উনি একটু রোজমাইন নিয়ে বসেছেন, হালকা কয়েকটা চিপস। রোজমাইনটা ভালো তো। আর ওখানে পার্টি সং চালু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বেডরুম, সেকেন্ড বেডরুম। কেন খিচুড়ি রান্না হচ্ছে। এটা আবার কি মিউজিক? খিচুড়ি রেডি।
আমরা সোফায় বসে এনজয় করছি। এই তোমরা চলে এসো এখানে। এখানে খিচুড়ি আর ওদিকে ফুজি। আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 8 কিলোমিটার দূরে একদম ঠিক সময় আমাদের উবের এক্সেল চলে এসেছিল। এবার এয়ারপোর্টে ঢোকার পালা।